রাজবাড়ী জেলার পৌর শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী রেল স্টেশন চত্বরে উক্ত জনসভাটি অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব নঈম আনসারী। এছাড়াও রাজবাড়ী জেলা বিএনপির সকল নেতা কর্মীর উপস্থিতিতে উক্ত জনসভাটি অনুষ্ঠিত হয়। রাজবাড়ী ম্যাক্স সত্যের সন্ধানে। রাজবাড়ী ম্যাক্স। প্রধান শিক্ষক জাহাঙ্গীর ভাই এবং আনিস ভাই, আত্মবড় সভাপতি জনাব কুটু ভাই এবং সাধারণ সম্পাদক নাসির মিয়া। আমরা 9 নম্বর ওয়ার্ডের সাধারণ সভাপতি আব্দুল সামাদ ফজলু ভাই এবং পুলিশ মন্ডলকে 50 হাজার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ভাইয়ের আগমন। রাজবাড়ির মাটি বিএনপির ঘাঁটি, রাজবাড়ির মাটি রাজবাড়ির মাটি রাজপথ ছাড়ি নয়, রাজপথ ছাড়ি নয়, ভয় নয়, রাজপথ ছাড়ি নয়। ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ভাইয়ের আগমন, ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, ভয় নয়। রাজবাড়ির নেতা আছে, রাজবাড়ির উন্নয়নের নেতা আছে, রাজবাড়ির উন্নয়নের নেতা কি আছে, রাজবাড়ির একক নেতা কি আছে, রাজবাড়ির মামাটি মানুষের নেতা কি আছে। রাজবাড়ির ব্যবসায়ীরা মনে রাখবেন, আমিও আপনাদের একজন বন্ধু, আপনাদের একজন ভাই। রাজবাড়ি বাজারে আমার নিজের একটা ঘর আছে, আমার নিজের একটা ব্যবসা আছে। ব্যবসা এখন নাই, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমার একটা ঘর আছে। আমি আপনাদের সহকর্মী, কোনো কিছু হলে আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের সঙ্গে আছি। কোন টেন্ডারবাজি, কোন রকম জোরাজুরি কোথাও যদি হয়, আমাদের ছেলেরা যদি ইনভলভ থাকে আমাদেরকে বলবেন। আমি প্রশাসনকে স্পষ্ট করে বলে দিতে চাই, এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আপনারা একটু কান খুলে শুনেন। কোন ব্যাপারে আপনাদের কাছে আমি তদবির করি না, কিন্তু একটা তদবির আমি করি, সেটা হচ্ছে যদি আমার কোন ছেলে অন্যায় করে, যদি আমার দলের কোন নেতা অন্যায় করে, আমার দলের নেতা কোন কর্মী যদি অপরাধে লিপ্ত হয়, আমি আপনাদের তদবির করি, অনুরোধ করি, তাকে ধরে জেলে দেবেন, আমি আপনাদের সাহায্য করব। কোন অন্যায় কাজের সমর্থন আমরা করব না। আমি আমার কথার শেষ পর্যায়ে আমি আপনাদের বলি, আসেন আমরা এই রাজবাড়ী শহরকে আবার চমৎকার করে গড়ে তুলি। আসেন আবার আমরা নতুন একটা স্বপ্ন দেখি। আসেন আমরা আবার একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। আসেন আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলি। এইখানে শান্তির দেশ গড়ে তুলি। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব ক্ষেত্রে একটা সমৃদ্ধির দেশ গড়ে তুলি। এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের সকলকে নিয়ে আমরা একটা চমৎকার বাংলাদেশ গড়ে তুলি। এই হলো আমার আহ্বান। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বন্ধুগণ, আজকের এই সভা আপনারা সকলে উপস্থিত হয়েছেন, সে কারণে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং আজকের এই সভা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের অনুষ্ঠান ইতিমধ্যেই আমরা শেষ করতে পেরেছি। আর কিছুদিনের মধ্যে আদান হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা চেয়ার গুলো পাশে রেখে স্থান ত্যাগ করবেন। পাশে মসজিদ নামাজের জায়গা রয়েছে, আপনারা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে উঠবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে শেষ করা হলো। আজকের পৌরসভার সভা তার একটা অংশ আমাদের রাজবাড়ী গণমানুষের নেতা এবং আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আশা করি যে নির্বাচিত এমপি প্রার্থী নির্বাচিত হবে এবং আমরা আগামী নির্বাচনে সরকার গঠন করব। সেই লক্ষ্যে আজকের এই মানুষের উদ্দেশ্যে রাজবাড়িতে 18টি বছর আমরা কথা বলতে চাই না, আমাদের কর্তব্য দেওয়া হয়। যে কারণে আমরা এই রাজবাড়ি শহরে আমরা আজকে 18টি বছর পরে আমাদের গণমানুষের নেতা সাবেক এমপি রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজবাড়ি গণমানুষের জনাব আলী নওয়াজ মোহাম্মদ খায়রুল স্যার আজকের এই সভা প্রধানমন্ত্রী করে এই সভা অনুষ্ঠিত হলো এবং তার মূল্যবান বক্তব্য আজকে মানুষের কাছে বলার চেষ্টা করেছে এবং মানুষ শুনেছে। এই হলো আজকের আমাদের সভা। আমরা মনে করি আমরা সফল হয়েছি এবং মানুষ অত্যন্ত মনোযোগ সহ এই সভা তার কথা শুনেছে। এটাই আমাদের আপনাকে সময় এবং স্বতঃস্ফূর্তভাবে 9টি ওয়ার্ডে অংশগ্রহণ। এখানে যারা ছিলেন তারা আমাদের রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন গাজী আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক আমিন মির্জা ছিলেন, সাবেক জেলা বিএনপির সভাপতি আমাদের নঈমান সারি ছিলেন এবং এখানে উপজেলার সাধারণ আছেন। তো আমরা মূলত রাজবাড়ির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে দিয়েই জনসভাকে আমরা সব মিলে কত নেতা উপস্থিত ছিল? সব নেতার সংখ্যা তো আমাদের কর্মী অ্যাভারেজ ধরে নেন প্রায় 7-8 লোকের সমাবেশ এখানে করছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ডান সাইডে বাম সাইডে সমস্ত রাস্তা ব্লক হয়ে গেছে। প্রচুর সাধারণ জনতার ঢলটাই বেশি নেমে আসছে।